সালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি দেখাবো রোজা রেখেও সারাদিন কি করে সীমাহীন শক্তি এবং আপনার তরুণের হরমোনকে প্রায় 2000% বৃদ্ধি করবেন। এটা আপনার যৌবনের হরমোনকে প্রায় 2000% বাড়িয়ে দেবে এবং মেয়েদের ক্ষেত্রে প্রায় 1300% বৃদ্ধি করবে। এগুলো গবেষণায় প্রমাণিত। অনেকেই বলে রোজা রাখলে শরীর দুর্বল লাগে, নানাবিধ অসুখ কনস্টিপেশন, ডাইজেস্টিভ প্রবলেমস দেখা দেয়। সো অনেকেই মনে করে যে রোজা রাখলে তার শরীর অসুস্থ হয়ে পড়বে বা তার রোগ বেড়ে যাবে। আসলে এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল, কারণ আপনি ভুল উপায়ে রোজা রাখার ফলে আপনার মাসেল লস হচ্ছে, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি রোজার বেনিফিটসগুলো পাচ্ছেন না। আসলে যদি আপনি ভুল উপায়ে রোজা রাখেন তাহলে সেটা উপকারের পরিবর্তে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো অজস্র সায়েন্টিফিক রিসার্চ পেপার থেকে কি করে সঠিক উপায়ে রোজা রাখলে আপনি আপনার শরীরের একটি গোপন চিকিৎসককে জাগিয়ে তুলতে পারবেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস বলেছেন, অসুস্থ অবস্থায় খাওয়া মানে রোগকে খাওয়ানো। অর্থাৎ আপনি যখন অসুস্থ থাকেন তখন যদি আপনি খাবার গ্রহণ করেন তাহলে আপনার শরীরের মধ্যে আল্লাহ পাক যেই চিকিৎসা ব্যবস্থা রেখেছে সেটা থেমে যায়, সেটা স্লো ডাউন হয়ে যায়। কারণ যখন আপনি খাবার খাবেন, আমরা যখন অসুস্থ হই তখন কি হয়, মানুষ খাবার খেতে পারে না, বারবার বমি করে। এর কারণ আপনার শরীর তখন খাবার নিতে চায় না, কারণ আপনার শরীর তখন খাবারকে এড়িয়ে চলতে চায় যাতে করে তার ভিতরে লুকিয়ে থাকা গোপন শক্তি জাগ্রত হতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এমন একটি পাওয়ারফুল হিলিং মেকানিজম যা আল্লাহ পাক আপনার শরীরের মধ্যে দিয়েছেন, যা যখন আপনি না খেয়ে থাকেন তখন এটি অ্যাক্টিভেট হয়। আজ থেকে প্রায় 17 বছর আগে আমি প্রায় ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, অ্যান্ড দেন আমার ফ্যামিলির সবাই আমাকে রিডিকিউল করতো যে আমি কেন একটা বাচ্চা ছেলে খাবার খাচ্ছি না, কারণ আমার কোনো ডায়াবেটিস নেই, কোনো রোগ নেই, আমি কেন ভাত খাচ্ছি না। এর কারণ আমি আমার শরীরের মাস্টার হরমোনকে প্রায় 2000% বুস্ট করার জন্য তখন না খেয়ে থাকতাম। আমি একটানা 3 দিন পর্যন্ত না খেয়েছিলাম। এটা আমাকে অনেক বেশি এনার্জেটিক অ্যান্ড সুপার হিউম্যান ক্যাপাবিলিটিস দিয়েছিল। যখন আপনি না খেয়ে থাকবেন, আপনার শরীরের মধ্যে যখন ইনসুলিন কমে যাবে তখন আপনার শরীর অ্যাক্টিভেট হয় রিপেয়ার রিজেনারেশন মোডে। এটা হচ্ছে এমন একটি স্টেট যেখানে গেলে আপনার শরীর নিজেকে পরিবর্তন করা শুরু করে, আপনার রোগগুলো ভিতর থেকে ভালো হতে শুরু করে। গবেষণায় দেখা যাচ্ছে যখন আপনি না খেয়ে থাকেন, রোজা রাখেন, তখন আপনার হার্টের রোগ হওয়ার ঝুঁকি, হার্টের রোগের রিস্ক ফ্যাক্টরসগুলো প্রায় 77% ড্রপ করে, আপনার হাই ব্লাড প্রেশারের ঝুঁকি প্রায় 90% ড্রপ করে, আপনার ডায়াবেটিস রিভার্স হয়। আপনি যদি রেগুলার বেসিসে সঠিক উপায়ে রোজা রাখেন, আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে। প্রচলিত চিকিৎসায় যে সকল ওষুধ দেওয়া হয় হার্টের রোগের জন্য, 8টা-10টা ওষুধ, এগুলোর একটাও আপনার রুট কজ, রোগ হওয়ার মূল কারণ সমাধানে কিছুই করে না, জাস্ট আপনার রোগের প্রগ্রেশন, রোগটা বাড়ার প্রসেসকে স্লো করে দেয়। ফলে আপনার রোগ দিন দিন বাড়তে থাকবে, একসময় আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। অন্যদিকে রোজা রাখলে যেটা হয়, আপনার শরীরের স্টেম সেলের প্রোডাকশন বেড়ে যায়, কারণ রোজা হচ্ছে আপনার শরীরের গোপন চিকিৎসক, যেটা আপনার শরীরের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। গবেষণায় দেখা যাচ্ছে যখন আমরা না খেয়ে থাকি আমাদের ইনসুলিন লেভেল ড্রপ করে, তখন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড গ্রোথ হরমোনের প্রোডাকশন প্রায় 2000% বাড়িয়ে দেয় পুরুষদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে প্রায় 1300% বাড়িয়ে দেয়। ফলে আপনার মাসেল লস হবে না, বরঞ্চ আপনার নতুন মাসেলস তৈরি হবে। আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরের মধ্যে দুর্বল, ইনফ্লামেটরি, ডিসফাংশনাল কোষের সংখ্যা বাড়তে থাকে। অনেকেই বলে আমার শরীরটা ম্যাচ ম্যাচ করে, হাতে পায়ে ব্যথা, দুর্বলতা, নানাবিধ কমপ্লিকেশন, ডিজেনারেটিভ ডিজিজ, এগুলোর সাথে রিলেটেড আপনার ডিসফাংশনাল কোষ যেটা আপনাকে দুর্বল করে দিয়েছে, এই ক্ষতিকর কোষগুলো আপনার রোগ সৃষ্টি করছে, ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, ডায়াবেটিস আর নানাবিধ রোগ হওয়ার ঝুঁকি এর সাথে সম্পৃক্ত। কিন্তু যখন আপনি না খেয়ে থাকেন, আপনার শরীর নিজেকে হিল করার জন্য একটি র্যাপিড রিকভারি মোডে প্রবেশ করে। যখন তার গ্রোথ হরমোন লেভেল অনেক বেড়ে যায়, অ্যান্ড দেন শরীর কী করে, শরীরের সমস্ত দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে, শক্তিকে ধরে রাখার জন্য সে সমস্ত দুর্বল কোষকে খেয়ে ফেলে অ্যান্ড নতুন কোষ তৈরি করার জন্য কাজ করে। সো যদি আপনি সঠিক উপায়ে রোজা রাখেন, এই রমজানের একটা মাস যদি আপনি আজকের ভিডিও অনুসরণ করে সঠিক উপায়ে রোজা রাখেন, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি যেই রোগে আক্রান্ত আছেন, আপনার রোগ বর্তমানে যা আছে এর থেকে অনেক কমে যাবে। আপনি অনেক বেটার, অনেক সহজে আপনার রোগকে কন্ট্রোল করতে পারবেন বা রোগ থেকে সম্পূর্ণরূপে সেরে উঠতে পারবেন। গবেষণায় দেখা যাচ্ছে রোজা রাখলে আমাদের শরীরের মাস্টার সেল, স্টেম সেল বুস্ট হয়। স্টেম সেল হচ্ছে আপনার শরীরের এমন একটি কোষ, বিশেষ কোষ, যেটা যেই কোনো রকম কোষে কনভার্ট হতে পারে। গবেষণায় দেখা যাচ্ছে যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের হার্টের মধ্যে কার্ডিওমায়োসাইটস, নতুন
স্টেম সেল তৈরি করতে হেল্প করে, যেটা আপনার হার্টের কোষকে রিপেয়ার রিজেনারেট করতে হেল্প করে। যারা ডায়াবেটিক তাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, বিটা সেলকে শক্তিশালী করে, প্যানক্রিয়াসের হেলথকে ইমপ্রুভ করে, লিভারের যে ফ্যাট জমে আছে আপনার লিভারের মধ্যে সেই ফ্যাটগুলো বার্ন করতে হেল্প করে। লাইক আমাদের লিভার হচ্ছে একটি ব্যাটারির মতন, যেখানে শক্তি জমা থাকে সারাদিন। আপনি যখন না খেয়ে থাকেন তখন ব্যবহারের জন্য সেইখানে প্রায় 200 গ্রামের মতো গ্লুকোজ জমা থাকে। সেটা আপনি যখন না খেয়ে থাকেন তখন আপনার শরীর তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। সো আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি বছরের পর বছর কন্টিনিউয়াসলি খাবার গ্রহণ করে যাচ্ছেন, ফাস্টিং করছেন না, না খেয়ে থাকছেন না, ফলে আপনার লিভারে যেই খাবারটা জমা আছে সেটা ব্যবহার হচ্ছে না, জমা হতে হতে আপনার ফ্যাটি লিভার হয়ে গেছে। তো যখন আপনি ফাস্টিং করবেন আপনার শরীর এই লিভার থেকে শক্তি উৎপন্ন করবে এবং লিভারের ফ্যাটগুলো গলে যাবে, আপনি ফ্যাটি লিভার থেকে ভালো হবেন। অজস্র গবেষণায় দেখা যাচ্ছে ফ্যাটি লিভার থেকে আমাদের শরীরের কোলেস্ট্রল সিক্রেশন বেড়ে যাচ্ছে, লাইক ট্রাইগ্লিসারাইডস বেড়ে যাচ্ছে, এলডিএল কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে। অ্যান্ড দেন কোলেস্ট্রল বাড়ার ফলে মানুষ দীর্ঘদিন নিয়মিত সারা জীবন কোলেস্ট্রলের ওষুধ নিয়ে যাচ্ছে। বাট যদি আপনি সঠিক উপায়ে রোজা রাখেন তাহলে আপনার কোনো কোলেস্ট্রলের মেডিসিন নিতে হবে না, আপনার কোলেস্ট্রল লেভেল নর্মাল লেভেলে চলে আসবে উইদাউট টেকিং এনি ডেঞ্জারাস ড্রাগস। শুধু হার্টের রোগ আর কোলেস্ট্রল ঠিক করবে না, আপনি যখন নিয়মিত সঠিক উপায়ে রোজা রাখবেন এটা আপনার হাড়ের ক্ষয় পূরণ করে দিবে, যাদের কিডনি ড্যামেজ রয়েছে সেটা রিকভার করতে হেল্প করবে। আপনার শরীরে যে কোনো ডিজেনারেটিভ প্রবলেম লাইক আপনার ব্রেইনে নতুন নিউরোজেনেসিস লাইক নতুন ব্রেইন সেল তৈরি করতে হেল্প করবে। ফলে গবেষণায় দেখা যাচ্ছে যারা রোজা রাখে তাদের বয়স বাড়া সত্ত্বেও ব্রেইন কগনিটিভ ফাংশনালিটি ডিক্লাইন হয় না, লাইক তাদের বুদ্ধিমত্তা ঠিক থাকে, ব্রেইন ফাংশনালিটি ঠিক থাকে। এছাড়াও আপনি যখন রেগুলার বেসিসে রোজা রাখবেন এবং প্রোটিন পর্যাপ্ত পরিমাণে নেবেন, সল্ট ইনটেক ঠিক রাখবেন, এটা আপনার রিঙ্কেলস কমাতে হেল্প করবে, আপনার স্কিনকে টোন অ্যান্ড টান করবে। ফলে আপনাকে দেখতে বয়সের তুলনায় অনেক বেশি তরুণ মনে হবে, কারণ ফাস্টিং হচ্ছে একটি পাওয়ারফুল অ্যান্টি এইজিং প্রোটোকল যেটা অজস্র রিজেনারেটিভ মেডিসিনের ডক্টররা ব্যবহার করে অ্যান্টি এইজিং বেনিফিটসের জন্য। সো ডিয়ার ফ্রেন্ডস, যদি আপনি রোজা রাখার ফুল পটেনশিয়াল বেনিফিটসকে আনলক করতে চান তাহলে ফলো করুন আমার 3 স্টেপ প্রোটোকল। নাম্বার 1, যখন আপনি রোজা রাখেন তখন আপনার শরীরের লবণের চাহিদা বেড়ে যায়, অতএব আপনাকে লবণ একটু বাড়িয়ে গ্রহণ করতে হবে। সারাদিন আপনি যে পরিমাণ লবণ নর্মালি নিয়ে থাকেন এর থেকে 10 to 20% বেশি আপনাকে সল্ট গ্রহণ করতে হবে, বিশেষ করে ইফতারের সময়। সো যদি আপনি লবণ পর্যাপ্ত নেন আপনার মাথা ব্যথা করবে না, দুর্বল লাগবে না, আপনি সারাদিন একটি ক্লিন এনার্জি পাবেন। বেশিরভাগ মানুষ শুধুমাত্র লবণের ঘাটতির ফলে রোজা রেখে তার শরীর আর চলে না, কাজ করে না, তার দুর্বল লাগে, সারাদিন শুয়ে থাকতে মন চায়। সো যদি আপনি সল্ট ইনটেক ঠিক রাখেন আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে, আপনার মাথা ব্যথা করবে না, আপনি একটি পাওয়ারফুল এনার্জি অনুভব করবেন অল ডে, সারাদিন ব্যাপী। অ্যান্ড দেন দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব আপনার খাবারে কিছু পরিবর্তন নিয়ে আসুন। লাইক আপনি সেহরির সময় অবশ্যই এমন খাবার গ্রহণ করুন যেটা ধীরে ধীরে ডাইজেস্ট হয়, বেশি সময় নিয়ে হজম হয়, অ্যান্ড দেন খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে হজম না হয়ে যায়। লাইক বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় মানুষ সেহরির সময় এমন খাবার নেয়, শাক সবজি জাতীয় খাবার যেগুলোর মধ্যে পুষ্টি নেই, অ্যান্ড দেন সকালে ঘুম থেকে উঠতেই দেখা যায় পেট খালি হয়ে যায়, তারপর সারাদিন দুর্বল লাগে এবং তার শরীর কাজ করতে পারে না। আপনাকে যেটা করতে হবে গ্রোথ হরমোন বুস্ট করার জন্য সাপোর্টিভ যেই খাবার সেটা হচ্ছে প্রোটিন অ্যান্ড ফ্যাটস। এই প্রোটিন অ্যান্ড ফ্যাটস যখন আপনি সেহরির সময় রাখবেন, লাইক আমি সেহরির সময় কী খাই, আমি ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন অ্যান্ড ফ্যাটস রাখি, আমি 4-5টা ডিম গ্রহণ করি, সাথে মুরগির মাংস গরুর মাংস রাখার চেষ্টা করি এবং পরিমাণ মতো ভাত। কেন ভাত খাওয়াটা গুরুত্বপূর্ণ? রমজান মাসে অনেকের সমস্যা হয় কনস্টিপেশন। সো কনস্টিপেশন যেন না হয়, আপনার ডাইজেস্টিভ ডিস্টারবেন্স যেন না হয়, এই জন্য ভাত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রেকমেন্ড করব মোটা চাউলের ভাত খাওয়ার জন্য, লাল চাউলের ভাত যেটার মধ্যে ফাইবার রয়েছে, ফলে এটা আপনার পেটের মধ্যে দীর্ঘ সময় থাকবে এবং সহজে আপনার ক্ষুধা লাগবে না এবং সারাদিন ব্যাপী আপনি একটি পাওয়ারফুল শক্তি অনুভব করবেন। এবং সর্বশেষে 3 নম্বরে আমি রেকমেন্ড করব আপনার ইফতারের সময় কোনো রকম কোনো চিনিযুক্ত খাবার খাওয়া যাবে না এবং ভাজা পোড়া জাতীয় খাবারকে বয়কট করতে হবে, কারণ এরূপ খাবার আপনাকে শক্তি দিবে না, বরঞ্চ আপনি যখন ভাজা পোড়া জাতীয় খাবার চিনিযুক্ত খাবার খাবেন আপনি দেখবেন ইফতার করার পর আপনার শরীর ছেড়ে দিয়েছে, আপনি বিছানায় পড়ে থাকবেন, ক্লান্ত লাগবে, আপনার শরীরে শক্তি পাবেন না, অ্যান্ড দেন এটা দিন দিন বাড়তে থাকবে, আপনার কমপ্লিকেশন বাড়বে, রোগ ভালো হবে না। সো যদি আপনি রোজার ফুল পটেনশিয়াল বেনিফিটস সত্যিই পেতে চান তাহলে ইফতারের সময় খাবারটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ রাতেই আপনার শরীর নিজেকে রিপেয়ার রিজেনারেট করে। সো এই জন্য রাতের খাবারে ইফতারের সময় আপনাকে
পর্যাপ্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করতে হবে, ফ্যাটস গ্রহণ করতে হবে, যেটা আপনার কোষ তৈরি করার জন্য প্রয়োজনীয়। যখনই আপনি আমার রেকমেন্ডেশন অনুযায়ী প্রোটিন বেসড খাবার গ্রহণ করবেন ইফতারে এবং সুগারকে বয়কট করবেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন সাথে সাথে যখন আপনি ইফতারটা করবেন, আপনার শরীরের শক্তি প্রায় 10 গুণ বেড়ে যাবে, আপনি অনেক এনার্জি অনুভব করবেন, সাডেনলি আপনার মনে হবে আপনার শরীর অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। অ্যান্ড দেন রাত্রে যখন আপনি ঘুমাবেন, আপনার শরীর নিজেকে রিপেয়ার করার জন্য প্রোটিন পাবে পর্যাপ্ত পরিমাণ, আপনার সুগার লেভেল কম থাকবে, ফলে আপনার রাত্রেও গ্রোথ হরমোন বেশি থাকবে। আই মিন আপনার বেনিফিটসটা টোটাল যে বেনিফিটস, রোজার বেনিফিটস, এটা ম্যাক্সিমাইজ হবে। ফুল পটেনশিয়াল বেনিফিটসটা আপনি পাবেন যদি আপনি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করেন। লাইক ইফতারের সময় 4-5টা ডিম বা 2-3টা ডিমের সাথে আপনি মাংস রাখতে পারেন, মাছ রাখতে পারেন, এবং অল্প পরিমাণে ভাত, রাতে বেশি ভাত খাবেন না। দেন দেখবেন যে আপনার শরীরের শক্তি কতটা বেড়ে যায়, এবং কয়েকদিন রোজা রাখার ফলে আপনার শরীর অনেক শক্তিশালী হয়ে যাবে, আপনার শরীরের ব্যথা বিষবেদনাগুলো কমে যাবে, আপনি অনেক বেশি প্রফুল্ল এবং তরুণ অনুভব করবেন। আর এইভাবে যখন আপনি একটা মাস রোজা রাখবেন, ইনশাআল্লাহ আপনি আগের থেকে অনেক বদলে যাবেন, আপনাকে দেখলে মনে হবে বয়স প্রায় 10 বছর কমে গেছে। সো দ্যাটস ইট। যদি এই সম্পর্কে আরও কোনো বিষয় জানতে চান বা আপনার অসুখের জন্য কোনো পার্সোনালাইজড অ্যাডভাইস পেতে চান, তাহলে নিচে কমেন্ট করুন, কমেন্টে লিখুন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব অ্যান্ড দেন উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমাদান মোবারক। আল্লাহ হাফেজ।